হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সকালবেলায় সুমিত একদম বলে দিয়েছে আমাকে স্ট্রিক্টলি আমি বাজার করতে যাব না, আমি ঘরে বসে বসে অর্ডার করে দেবো। তা ফ্লিপকার্ট থেকে ও জিনিস অর্ডার করেছে, যেটা ওর পছন্দের কিছু আছে, কিছুটা আমার পছন্দ আছে। আমার পছন্দের সংসারের জিনিস যেমন দেখতেই পেলে আলু, পেঁয়াজ, লেবু, ভেন্ডি, আর এটার মধ্যে ও পছন্দ করে অর্ডার করেছে কি আছে পরে দেখবো। তারপরে বেগুন, আর এটা হচ্ছে নারকোল না সরি ডাবটা পছন্দ হয়নি, কি আর বলবো। চলো এবার দেখা যাক ওর পছন্দ এটার মধ্যে কি আছে। ওর পছন্দের জিনিসগুলো না আমি একটুখানি ভয় ভয় থাকি, কি অর্ডার করবে জানি না। না না ঠিক কি জিনিস অর্ডার করেছে, কি বলতো, কলা অর্ডার করেছে। চলো ভালো জিনিসই অর্ডার করেছে। এই ব্যাগটা খালি হয়ে গেছে, এবার এই ব্যাগটা থেকে বার করতে হবে। দুটো ব্যাগ ভরে একদম শপিং করেছে। এনেছে ডিম, এটা আমিই বলেছিলাম ওকে ডিম আনতে, কেন সকালে ব্রেকফাস্টের জন্য চাই। আপেলটাও আমি বলেছিলাম। তো বেশিও অর্ডার করেনি, নিজের মতন আমাকে দিয়েছে। এই বেদানাটা আমি বলিনি, বেদানাটা ও অর্ডার করেছে। আর এই দেখো লাল শাক বলেছিলাম, লাল শাকটা না মোটামুটি অতটা ফ্রেশ নয়। কাঁচা লঙ্কা, আমার কাঁচা লঙ্কা অনেকটা বেশি লাগে, কারণ আমি এখন শুকনো লঙ্কা আর লঙ্কা গুঁড়োটা অতটা ভালোবাসি না, কাঁচা লঙ্কার ঝালটা খেতে ভালোবাসি, তাই জন্য আমার কাঁচা লঙ্কা একটু বেশি লাগে। তারপরে শশাটা দেখো কি দারুণ। আর এই যে দুধ, এইগুলো সুমিতি অর্ডার করেছে, জানি না ওর এই দুধগুলো কেন ভালো লাগে, আমার আবার এই দুধ যেন পোষায় না। যাই হোক, অর্ডার করেছে ব্রাউন ব্রেড, এটা ওরই পছন্দর, কারণ ও ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড আর ডিম টোস্ট খেতে ভালোবাসে এইসব। তারপর নুন, আর এই দেখো এই কুলটাও ও অর্ডার করেছে। আমি ওকে বললাম যে কুল কি করতে অর্ডার করেছো, বললো আমার খেতে ইচ্ছা তাই। তা এই ব্যাগটাও খালি হয়ে গেল, সব এবার নিজের নিজের জায়গায় রাখতে হবে। দেখো আর টোটাল শপিং হয়েছে 600 টাকার মধ্যে। তাই সুমিত বলছে আমরা বাইরে থেকে যখন কিনতে যাই আমাদের 300-400 টাকার ওপরে আমাদের ফ্রুট কিনতে লেগে যায়, আর আমরা অনলাইনে ফ্রুট কিনলাম দেখো 600 টাকার ভেতরে কত কিছু হয়ে গেছে। তারপর আমি বললাম হ্যাঁ সত্যি তো তাই, 600 টাকার ভেতরে কত কিছু হয়ে গেছে। বাট আমি বললাম ঠিক আছে, ভালোই অর্ডার করেছো। চলো এবার সব নিজের নিজের জায়গায় রাখতে হবে। আমি সব দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কি না। আর আমি গন্ধরাজ লেবু বলেছিলাম, ব্যাস ওইটাই আমি খুঁজছিলাম, কিন্তু গন্ধরাজ লেবুটাও পাইনি। আর কচুর শাক বলেছিলাম, ওইটাও পাইনি, ওইগুলোই খুঁজছিলাম আমি। আর ওয়ারেক্স বলেছিলাম, এই তো ওয়ারেক্সটা পেয়েছি। আমি ডিহাইড্রেট ফিল করছি কদিন ধরে, তোমাদের বলছি ব্লগে, প্রতিটা ব্লগে, তাই জন্য আমি ওকে বলেছিলাম ওয়ারেক্স অর্ডার করতে। তা ওয়ারেক্সও খুঁজছিলাম, পেয়ে গেছি, কিন্তু আমি কচুর শাক আর গন্ধরাজ লেবুটা পাইনি। চলো এগুলো সব নিজের নিজের জায়গায় রাখতে হবে। আর এই যে কাঁচের বয়ামটা তোমাদের দেখিয়েছিলাম, বিশাল থেকে নিয়েছিলাম, তা এর মধ্যে আজকে নুনটা ঢেলে রাখবো। বলে যে কাঁচের বয়ামে নুন রাখতে হয়, এটা নাকি বাস্তুর জন্য ভালো, জানি না। আমি তো বেশিরভাগই দেখেছি সবাইকে প্লাস্টিকের বয়ামেই রাখতে, তাদের হয়তো কোনো অবনতি দেখিনি বা খারাপ কিছু দেখিনি, সবাই বলে এখন, তাই আমি রাখতে শুরু করেছি, আর দেখতেও ভালো লাগছে তাই জন্য। চলো নুনটা ঢালা হয়ে গেল, এবার বাকি ঝুড়িগুলো আমার ফিল করতে হবে, যেমন হচ্ছে আলু, পেঁয়াজ, এগুলো সব রাখতে হবে গুছিয়ে গাছিয়ে। তারপরে যে ফলগুলো এনেছে ওই ফলগুলো প্যাকেটের ভেতর থেকে বার করে রাখতে হবে। প্যাকেট শুদ্ধ রাখলে কি বলতো সব নষ্ট হয়ে যায়। আর ডিমটা একটু খুলে দেখে নিতে হবে যে ডিমটা ফেটে গেছে কিনা। না না ডিমটা ঠিকই আছে। আমি একসময় জানো তো এরকম খুলে দেখিনি, আর ডিমটা ফেটে গেছিলো। আর আমি 2-3 দিন বাদে যখন ডিমটা ইউজ করেছি পচে গেছিলো, সেই জন্য সেই ভুলটা আমি আর করি না। যখনই ডিম ঠিম আছে সমস্ত কিছু আমি খুলে খালে দেখে নিই, তাহলে যেটা ফাটা থাকবে সেটা আগে রান্না করে নেওয়া হয়, এটাই আর কি। তা চলো এবার ফ্রুট বাস্কেটটার মধ্যে পুরো ফ্রুটে ভর্তি করে দিই। আর ডাবটা এত মানে ছোট, দাম অনেকটাই বেশি নিয়েছে। ডাবটার দাম শুনে তো আমার জলটা খেয়ে মনে হয় না হজম হবে। যাই হোক, চলো এবার একে একে সমস্ত কিছু ফ্রুটগুলো কেটে নিই। এই যে বেদানাটা খুব সুন্দর ফ্রেশ এনেছে, এবার যখন কেটে খাবো মিষ্টি না ভ্যাকসা সেটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। আর এতগুলো ফল আমি ওকে বলিনি কিনতে, কিন্তু জানি না কেন কিনেছে। আর এই যে এই লেবুটা টক হয়, আমি ওকে বললাম এই লেবু নিও না, বললো না আমার খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, অর্ডার করেছো যখন খাওয়ে, টক হলে খাবো না আমি, মিষ্টি হলে খাবো, টক হলে খাবো না, বলে ঠিক আছে। তা লেবুটাও আমি কেটে রেখে দিলাম। আমার তো ফুড বাস্কেট এইটুকুনিতেই ভর্তি হয়ে গেল, বাকি ফলগুলো কোথায় রাখবো, এখনো বাকি আছে শসা, কলা, কুল, তারপরে আরো অনেক টুকটাক জিনিস রাখার আছে, দেখি এর মধ্যে রাখা যায় কিনা। শসা তো এত ফ্রেশ তোমাদের কি বলবো, মনে হচ্ছে সেই গাছের ডাল থেকে ভেঙে নিয়ে এসছে, পুরো কাঁচা গাছের ডাল লেগে আছে। চলো দেখাচ্ছি তোমাদের, এই যে এই দেখো গাছের ডাল পুরো লেগে আছে, আর ফ্রেশ একদম। অনেকদিন পুরনো তোলা থাকলে কি বলতো কালো হয়ে যায়, কিন্তু এটা কালো হয়নি, একদম কচি।
তা এই শশাগুলোও রাখলাম, ব্যাস আমার ফুড বাস্কেট তো ভর্তি হয়ে গেছে। এবার কি করে রাখবো বাকি ফলগুলো সেটাই আমি চিন্তা করছি। আর বেশি ভারী হলে কি বলতো, ফ্রিজের মাথায় রাখি তো, উল্টে গেলে পড়ে গেলে দরকচা হয়ে যাবে ফলগুলো। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমার না এরকম সংসারে আর আমার কিচেনে সব কিছু ভরা জিনিস দেখতে খুবই ভালো লাগে। খালি খালি থাকলে না আমার একদম মন মেজাজ ভালো থাকে না। আর আপেল আমি একটা খেয়ে দেখেছি, এত মিষ্টি আর এত ক্রাঞ্চি না, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আপেলের সাইজগুলো ছোট ছোট। চলো এবার এগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে। তোমাদের কেমন লাগলো, তোমাদের এইগুলোর মধ্যে কোন ফলটা বেশি ভালো লাগছে আর কোনটা খেতে তোমরা ভালোবাসো কমেন্টে আমাকে জানিও। সুমিতের কিন্তু এখানে লেবু, কুল আর বেদানাটা ও অর্ডার করেছে, বাকি সব আমি অর্ডার করেছি। কিন্তু আমার মনের ইচ্ছা ছিল একটুখানি গন্ধরাজ লেবু হয় না, ওইটা, ও কাবজি লেবু অর্ডার করেছিল। তা ওটা পরে আসলো, আমি ভিডিওটা করিনি। কাবজি লেবু এসছে 3টে, করেছি একসাথে অর্ডার, কিন্তু 3টে ছেলের কাছে 3 রকম ভাবে অর্ডার গেছে। যাই হোক চলো, এই কলাটা রাখবো কোথায় সেটা ভাবছি। এই যে কলাটা, এর মাথাতেই বসিয়ে রাখবো আস্তে করে ফ্রিজের মাথায়। চলো এবার বাকি ফলগুলো তো আমার আনবক্সিং হলো, এবার আমাকে আলু পেঁয়াজগুলো নিজে নিজের জায়গায় রাখতে হবে। আলু ঘরে একটুও ছিল না, মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। ও বাজার ফাজার যেতে পারছে না, তো ওই জন্য আমার বাজার থেকে না গিয়ে নিজের হাতে দেখে বাজার ফাজার করলে আমার সেটা স্যাটিসফ্যাকশন থাকে। অনলাইনে যেন আমার পোষায় না, আর ও অনলাইনে পোষায়। আর কেন ও অনলাইনে করতে ভালোবাসে জানো, যেটা কার্ডে করবে সেটাই আসবে। আর আমি অফলাইনে গিয়ে না হাবিজাবি অনেক কিছু কিনে ফেলি। দেখো হাবিজাবি ওর মনে হয়, কিন্তু আমার ক্ষেত্রে ওটার আমার দরকার থাকে, তাই জন্য কেনা হয়। কিন্তু ও অফলাইনে করতে ভালোবাসে না। আর এই কদিন সুমিত বাড়িতে অনেকটাই দেরি করে ঢুকছে, ধরে নাও প্রায় 1টা 2টো বেজে যাচ্ছে, বা কোনোদিন 3টেও বেজে যাচ্ছে। তাই জন্য কি বলতো, মায়া করে ওকে সকালবেলা ঘুম থেকে তুলে বাজার টাজার নিয়ে যেতে। আমিও ওকে জবরদস্তি করি না, ওকে একটু শুতে দিই, যতক্ষণ শুতে পারে ওরই ভালো। তা চলো, আমি এবার ঘরের সমস্ত কাজ তো আমার হয়ে গেছিলো, এবার এগুলোকেও গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাকে ঘরটা আবার পরিষ্কার করতে হবে। আমার সকালবেলা কিন্তু ঘরটার ঝাড় দিয়ে ঘর পোছা হয়ে গেছে। আর আমার যেহেতু আজকে রান্না বান্না নেই, সেই জন্য আমি ঘরের কাজগুলো আগেই করে নিয়ে স্নান টান করে একদম বসেছিলাম। তা আমি ওকে বললাম, কি গো বাজার কিছু তো নেই, কখন যাবে? ওই তখন বলে যে দেখো আমার আর শরীর চলছে না, তুমি একটা কাজ করো, বলো আমি কার্ডে করছি। তা চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার যেগুলো দরকার সেগুলো কার্ডে করেছে, আর যেগুলো ওর ইচ্ছা ছিল সেগুলো কার্ডে করে অর্ডার করে দিয়েছে, চলে এসছে। আর আমরা একসাথে অর্ডার করেছি, আর 3টে ছেলে এসে আলাদা আলাদা ডেলিভারি দিয়ে গেছে। জানি না কেন এরকম হয়েছে। তা চলো এবার ঘর ঠর পরিষ্কার করে নেবো। আর হ্যাঁ, তোমরা ভাবছো আজকে লাঞ্চ বানাবো না কেন, কারণ কালকে রাতে সুমিত বিরিয়ানি নিয়ে এসেছিল তো, আর রাতের ভাতগুলো বেঁচে গেছিলো, সেটাই জল ঢেলে রেখে দিয়েছিলাম। এই দেখো, তা আজকে দুপুরবেলা আমি খাবো পান্তা ভাত, ওর জন্য গরম রান্না করে দেবো অবশ্য। তা চলো আমি এবার আমার পান্তা ভাতটা খেয়ে নিই, আমার রান্না করতে হবে না, ছুটি এখনো মতন। আর লাঞ্চে ও পান্তা ভাত খাবে বলেছে, দেখা যাক। তা ও যদি খায় তো ভালো, না খেলে করে দেবো রান্না, কোনো অসুবিধা নেই, সব তো আনাই রয়েছে ঘরে। তা ব্লগটা আমি এখানেই অবধি রাখছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো সাবস্ক্রাইব করে।